ভাইয়া তুমি এগুলো কেন করছো? বোন তুই একটু পরে জানতে পারবি, তুই এগুলো নিয়ে পাশের রুমে চলে যা। সুয়াদ, তোমার বাড়ি এভাবে কেন হয়েছে? কিছু চোর আমার বাসায় ঢুকিয়ে আমাকে একটা রুমে আটকে রেখেছিল। তারা আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। এখন আমি পথের ফকির হয়ে গেছি। তুমি কি এখন আমাকে বিয়ে করবে? এই তোর মতো ফকিন্নি ইউটিউবারকে কে বিয়ে করবে? আর এখন তোদের ট্রেন্ডিং আছে যেখানে ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না। তোর মতো ফকিন্নির সাথে কথা বলতেও লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই এই টাকাগুলো দিয়ে কিছু খেয়ে নিস। এই দাঁড়াও, তুমি এতদিন আমার টাকাকে ভালোবেসেছো, আমাকে না। তুমি অনেক লোভী। এই ফকিন্নি ইউটিউবার, তুই কি বলতে চাস? তুই জানিস আমার পেছনে কত বড় লোকের ছেলে ঘোরে? স্যার আমাদের 2 নম্বর কোম্পানিতে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তাই আপনার রিভিউ দরকার। আর আমি তো তোমার সাথে এতক্ষণ শুধু মজা করছিলাম। ভাইয়া, একটা কোম্পানি তাদের প্রোডাক্ট রিভিউ করার জন্য 1 কোটি টাকা পাঠিয়েছে। আরে তোমার জন্য এতগুলো টাকা পাঠিয়েছে? আমি বিশ্বাস করতে পারছি না। এরকম টাকা আমার প্রতিদিনই আসে। আর তোমাকে আমি এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম। তোমার মতো লোভী মেয়ে আমি বউ হিসাবে চাই না। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। ভাই, এখন কি আমাদের ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবে? হ্যাঁ বোন, সবাই তো আর ওর মতো অহংকারী নয়। আজকে সবাই সাবস্ক্রাইব করবে।